হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজকে আমার ছেলের পরীক্ষার শেষ দিন। তো ওদের পরীক্ষা 8:30 থেকে 8:30 থেকে মানে স্কুলে আর কি ঢোকাবে আর কি। তো সেই জন্য আমাদেরকে মোটামুটি 8:30, 8:16-17 আমাকে স্কুলে পৌঁছতে হবে। তো সেই জন্য আমি 7টার সময় উঠে পড়েছি, আর তারপর দেখলাম ছেলেও উঠে পড়েছে তাড়াতাড়ি করে। তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চা হচ্ছে, চা যটা ফুটছে তার মধ্যে আমি নিজে রেডি হয়ে নিলাম। তারপরে দেখলাম চাটা ফুটে গেছে, তো আমি চাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের দুধও বসিয়ে দিয়েছি। ছেলের খাবারটা রেডি করে ছেলের খাবারটা রেডি করে নিয়ে তারপরে আমি ওর হাত মুখ ধোয়াবো। তো ছেলে সকালবেলা বেশি খেতে চায় না, তো সেই জন্যই মোটামুটি অল্পই ওকে খাওয়াই, যাতে সামান্য পেটটা একটু ভরা থাকে। তো দেখো আমি চাটা ঢেলে দিচ্ছি, ওকে চাটা দিয়ে আসবো, আর ছেলেকে আমি হাত মুখ ধোয়াবো, রেডি করব। আর এদিকে দেখো আমার ওকে হাত মুখ ধোয়ানো হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এদিকে নিজে রেডি হচ্ছি। তার আগে কিন্তু আমি মাথার মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো গোলাপ জল দিলে নাকি চুল পড়া বন্ধ করে, তো সেটা আমি শুনেছি। আমি তোমাদেরকে বলবো না যে তোমরা গোলাপ জল শুধু মাথায় দাও, কারণ আমি আগে রেজাল্ট পাবো, তারপরে আমি তোমাদেরকে বলবো গোলাপ জল মাথায় দিতে। তো সেই জন্য আমি নিজে শুধু গোলাপ জল মাথায় দিলাম, দিয়ে আমি রেডি হয়ে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। ওর বাবা কিন্তু অফিসে বেরিয়ে গেছে, যে ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কাজের প্রচুর প্রেশার, তো সেই জন্য ও অফিস বেরিয়ে গেছে, আর এদিকে আমরাও বেরিয়ে পড়বো। তার আগে ছেলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, জলের বোতল আর শুধু বক্স দিচ্ছি, কারণ লেখার জন্য ওদেরকে স্কুল থেকেই খাতা দেওয়া হয়, তো সেই জন্য শুধু বক্স আর জলের বোতল দেবো, আর আমার ব্যাগটা আমি গুছিয়ে নেবো। আজকে ছেলে খুব খুশি, কারণ আজকে ছেলের লাস্ট পরীক্ষা, তো সেই জন্য ও আজকে খুব খুব খুশি, বলার মতো না। শুধু বলছে কবে দিদির বাড়ি যাবে, কবে দিদির বাড়ি যাবে। কিন্তু ওর বাবার অফিস চালু হয়ে গেছে, শুক্রবার পর্যন্ত টানা ওর বাবা অফিস যায়, তো সেই জন্য এখন যাওয়াটাও সমস্যা। তো যাই হোক, আমরা এদিকে বেরিয়ে পড়ছি। আজকে আমার ননদের ছেলে, মানে আমার ভাগনা স্কুলে দিতে যাচ্ছে, ওর বাবা প্রায় দিয়ে যায়, দিতে যায়। তো আজকে না, ওই পরীক্ষার কটা দিন একই সময়ে আর কি, ওরও অফিস টাইম একই সময়, আমাদের অফিস টাইম, অফিস টাইম বলছি কেন, স্কুল টাইম একই সময় আর কি, একই টাইমে। তো সেই জন্য ও পরীক্ষার কদিন ও দিতে পারেনি। তো যাই হোক, আমি ছেলেকে কিন্তু দিতে দিয়েছি, আর তারপরে আমি আমার জায়গায় চলে এসেছি। মন্দিরে দেখো এখন পুজো হচ্ছে, যেখানে আমরা বসে থাকি আর কি, গল্প গুজব করি। মন্দিরে পুজো হচ্ছে, তো সেইটুকু তোমাদেরকে একটুখানি আর কি ছবি তুলে ধরলাম। তো যাই হোক, 2 ঘন্টা পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এদিকে ছেলে স্কুল থেকে বেরিয়ে পড়েছে, আর ছেলে প্রতিদিন জিনিস মানে খাওয়ার জন্য জিনিস চায়, তো দিই না ওকে। একটা নয় চিপস চাইবে, না হলে ফ্রুটি জুস এসব চাইবে, তো সেই জন্য ওকে দেওয়া হয় না, আমি দিই না। তো আজকে হলো পরীক্ষার শেষ, তো ওকে কিছু খাওয়াই। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, এসে চান টান করে আমি কিন্তু পুজো দিতে বসে পড়েছি। আর এদিকে ছেলে চান করছে, আমি পুজো টুজো দিয়ে ওকে আবার খাওয়াতে যাব। ও নিজে একা খেতে পারে, কিন্তু ও খেতে চায় না, সবসময় আমাকে খাইয়ে দিতে হবে, নাহলে ও খাবে না।
তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিই। আর ঘরটা প্রচণ্ড অন্ধকার, কারণ লাইটটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য অন্ধকার, শুধু জানলার আলোটা যেটুকু আসে আর কি। তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে। আমি ঘরে এসেছি, এসে দেখছি বিছানার মধ্যে পুরো খেলনা ছড়াছড়ি, ওর ক্যাসেট, তারপরে পাজেল। তো দেখো কি সুন্দর রথ বানিয়েছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর এদিকে দেখো আমি ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। ওকে খাওয়ানোর পরে আমি একটু আমার বাপের বাড়িতে ফোন করব, কারণ এই কটা দিন চাপে ছিলাম বলে ওই বাড়িতে কল করা হয়নি। তো ছেলেকে খাইয়ে আমি একটু ফোনে কথা বলবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো দেখো ছেলে এদিকে ক্যাসেট নিয়ে খেলছে। আর এদিকে দেখো আমার জল দিয়ে গেছে, তো জলটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কিন্তু কমেন্টে জানিও। টাটা।